সাথে আপনার স্বামী বাদে শারীরিক সম্পর্ক কে করতে চেয়েছে বা কে করেছে? ও চাইছে, মজিবর চাইছে আমার সাথে করতে। হ্যাঁ, তারপরে? আর যদি ওরে আমি না দিতে পারি তাহলে আমার স্বামীরও মার্ডার করবে, হুমকি দিত, বিষের বোতলে আমার গড়াই তো আমার খুন করবে, এইসব হুমকি দিয়ে, নাহলে টাকা দিবি, নাহলে এখনই শেষ করবো। আমাদের তো কোনো টাকা ছিল না, বিধে আমি নিরুপায় ওরা আমার জীবন দিয়ে দিছি। তাহলে আপনি যে তার সাথে শারীরিক সম্পর্ক করতেন সেটা কি আপনার নিজের বাসায় না অন্য কোথাও আপনাকে নিয়ে? আমার বাসায় নিতে আমার কোনো জায়গা বাতরা হয় না এই এলাকায়। যেমন? যেমন ওই পুষ্কনির পর বাগান, মানে ঘর। তাইলে সেটা কি দিনে সেখানে যেতেন, মানুষ দেখতো না? দিনে না, সন্ধ্যার পরে করতো। তাই? হ্যাঁ। তা এই ধরনের কাজ সে যে 3 বছর আপনার কাছে আপনার সাথে এই ধরনের কাজ করে, আপনার স্বামীকে জানান না? দেখতে কিছুই বলতে পারতেন। আমার ওই 8 বছরের বাচ্চা কিছু বোঝে না, সবই বোঝে, কিন্তু চাইছে দেখতে। আপনার বাচ্চা কি দেখতো যে উনি আসতো বাসায়? হ্যাঁ। বলতে পারবে ও? বলতে পারবে কিনা জানি না। আমার বাচ্চাও ঠিক নেই, আমার স্বামীও ঠিক নেই। আমি স্বামীর কাছে বলছি না, আমার স্বামী কোনো মানে কথাই বলে না। আপনার প্রতিবেশীদের কাছে আপনি এই কথাগুলো কেন বলেননি? এখনো আমার এই হুমকিটাই দিয়েছে যে তুই যদি কোথাও যাও, জায়গা জমি তো আমি সবই দিছি, আমার ওই ছেলে আর ওই পোলালই মানে স্বামী থুয়ে আর ওই বড় পোলা থুয়ে যাইতে কর, আর যদি তুই কোথাও যা তোর আমি 10 লাখ টাকা খরচা করে বাইক করলেও করবো। মানে বুঝিনি আপনার কথা। এই যে জমিটা আপনার লেখে নিছে, এরপর আপনি এই জমিতে সে থাকতে বলছে? থাকতে বলে না, এখন মানে লামাই দেওয়ার লাগে হে প্রস্তুত, প্রতিদিন লোক পাঠায় নামাই দেওয়ার জন্য প্রস্তুত। আপনাকে কি সে বিবাহ করতে চায়, এটা কি বলছে? হ্যাঁ। আপনাকে সে বিবাহ করতে চায়, তো তখন আপনি তাকে কি বলছেন? আমি ওর সাথে যাবো না। আপনি যাবেন না? না, কিন্তু ও তো সব আমার অজ্ঞানের উপর করছে এই কাজ। তাহলে আপনার যে বাচ্চা তো ওর জন্মের, আপনি এটা কি আপনার করবেন? এই ছোট বাচ্চাটা সেটা কি তার জন্মের, তার রোজ্য সন্তান? এখন শোনেন, আমার স্বামীও আমার ব্যবহার করছে বা ও করছে না, আমি তো এটা সঠিক বলতে পারবো না কার।